5 তারিখ ম্যাচের শেষ পর্যায়ে আমরা 2-1 ম্যাচটা জিতছিলাম। শেষ পর্যায়ে একটা অকস্মাৎ আমরা গোল কনসিড করি, যেটা অনভিপ্রেত একদম। যাই হোক, এটাই ফুটবল। তো তারপরে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। আমরা একটু 1 নম্বরে ছিলাম একটা ম্যাচ কম খেলেই। তো সেই জায়গা থেকে ম্যাচের পর যখন সাংবাদিকরা আমার কাছে আসে, আমি একটু কথা বলতে বলতে উত্তেজনায় একদম হিট অফ দ্য মোমেন্টে 2-3টে আমি টার্মিনোলজি ইউজ করেছিলাম আইএফএ কথা বলতে গিয়ে। যদিও আইএফএ সচিবকে সম্মান জানিয়ে ওখানে সব কথাটা বলেছি আমি, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যেটা আমার ক্যারেক্টারে কোনো সময় এই ধরনের কথাবার্তা আসে না। ওই হিট অফ দ্য মোমেন্টে বা ম্যাচের পর যেটা হয় আর কি, একটা খেলোয়াড় হিসাবে যখন খেলা হয় কোনো উত্তেজনা, এবং ম্যাচের পরে মেনলি কোচেরা, তো সেই জায়গায় সেদিনকে আমি একটুখানি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। ফেলে দুটো কথা আমি চক্রান্ত একটি টার্মিনোলজি আমি মানে ব্যবহার করেছিলাম। তো সেই জায়গা থেকে অর্থাৎ খেলার যেটা ছিল আর কি, মোমেন্টাম ছিল, যে রিদিংটা ছিল, দীর্ঘদিন রেস্ট ওভার একটু নষ্ট হয়েছিল আমাদের। তো যাই হোক, সে ব্যাপারে আমি আর বিস্তারিত যাচ্ছি না, অনেকে জানিয়েছি যে কথাগুলো। সেটা হচ্ছে সেদিনকে আমি যেটা বলেছি আর কি, আমি আইএফএ অফিসে যখন বিস্তারিত বলে যাই, যেটা রুলসে আমাদের রয়েছে আর কি, কোচেস কন্ডাক্ট রুলে যেটা রয়েছে, সেটা আমি অতিক্রম করি আমার কিছু কথা, যেটা আমার ক্লাব মারফত যদি বলতাম তাহলে যেটা নিয়মের মধ্যে পড়তো। তো সেই জায়গা থেকে আমার ভুলই হয়েছে, এবং যেটা আমার মানে চারিত্রিক বলতে পারেন যে কোনো সময় আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করি না। এবং সেদিনকেও যেটুকু বলেছি, সেই সময় কিন্তু আমার মাথায় কোনো সময়ই ছিল না আমার পেরেন্ট বডি, অর্থাৎ আমি কোচিং করি আইএফএর আন্ডারে, তো আইএফএকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কোনো অপমান করবো এই ধরনের সেই সময় কিন্তু আমার মাথায় কাজ ছিল না, বা আগে থেকেই কোনো সময় কোনো প্ল্যানিংই ছিল না। এটা অকস্মাৎ একটা হয়েছে, এটা অকস্মাৎ ভুল। তার জন্য আমি সেদিনকে দুঃখ প্রকাশ করেছি এবং অনুতপ্ত হয়েছি, সেটাও আমি জানিয়েছি। এবং আজকেও ওনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিনকে, সেটা ক্লাবের ডাইরেকশনে আমি মান্যতা দিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। এবং এটুকু আমি বলতে পারি যে তার জন্য আমি সেদিনের যে চক্রান্ত কথাটা বলা, যে আইএফএ চক্রান্ত করছে, এটা ভীষণভাবে আইএফএকে হার্ট করেছে আধিকারিকদের, এবং সেটা আমিও নিজে বুঝতে পেরেছি পরে ইন্টারভিউটা যখন শুনি আর কি। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে সম্পূর্ণ এটা অনিচ্ছাকৃত ছিল, এবং হিট অফ দ্য মুভমেন্টে আমি কিছু আপনার ওয়ার্ড ইউজ করি, শব্দ চয়নে আমার সেদিনকে হয়তো সেই হিট অফ দ্য মুভমেন্টে আমি সঠিক শব্দ চয়ন করতে পারিনি। তো এর জন্য আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে যে এর জন্য দুঃখিত আমি, এবং ভীষণভাবে অনুতপ্ত। এবং এটা যদি সত্যিকারে সবারকে হার্ট করে থাকে বাংলার ফুটবলের স্বার্থে, এবং বাংলা নিয়ম সংস্থার সমস্ত নিয়মকানুন যাতে ওরা ঠিকভাবে মান্যতা দেয়, এই যদি আমার ভুল হয়ে থাকে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আগামী দিন বাংলার ফুটবল আরও ভালোভাবে এগোক, সবাই মান্যতা দিয়ে এগোক। এটা হিট অফ দ্য মুভমেন্টই যা হয়েছে সবটা হয়েছে। ধন্যবাদ। জানতে পেরেছি আপনাদের বিভিন্ন পোর্টাল আপনাদের নিউজে যে আমাদের কোচকে 2টো ম্যাচ সাসপেন্ড এবং একটা সাংবাদিক সম্মেলন করতে বলা হয়েছে। তো সেটার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করব, যেহেতু একটা সাংবাদিক আমাদের কোচ একটা ভুল শব্দ ব্যবহার করেছে। তারপর আমরা একটা রিকোয়েস্ট লেটার পাঠাবো আইএফএকে, যাতে বিকজ আমাদের এই মুহূর্তে আমরা নাম্বার 1-এ ছিলাম, একটা ম্যাচের জন্য আমরা নাম্বার 2-তে চলে এসেছি। তো আমাদের একটা লক্ষ্যটা অনেক বড়, সূর্যের সঙ্গে যে লক্ষ্য নিয়ে আমরা নেমেছি সেই লক্ষ্যটা অনেক বড়, এবং পরের ম্যাচটা আমাদের খুব ভাইটাল ম্যাচ, আমাদের প্রত্যেকটি ম্যাচই খুব ভাইটাল। তো তার জন্য আমরা একটা অ্যাপিল করবো বা আমরা রিকোয়েস্ট বা লেটার পাঠাবো, তারপরে আইএফএ যে সিদ্ধান্ত নেবে সেই আমরা করবো। অবশ্যই নিশ্চয়ই, আমাদের না অ্যাপিল করলে তো আমরা কী করে, আমাদের একটা চিঠি পাঠাবো, তারপরে যদি না হয় তখন ব্যবস্থা ক্লাবের সিদ্ধান্ত হয়েছে। আমি জেনারেল সেক্রেটারি অফ দি ক্লাব, আমি আই এম আনসারেবল টু এভরিওয়ান। তো আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে সমস্যাটা হয়েছে সেটা আমরা যুক্তি দিয়ে কিন্তু আইএফএকে বলেছি যে আমরা 16 দিন বসেছিলাম, আর যারা আমাদের সঙ্গে একই পয়েন্টে ছিলেন তাদের আগে একটু খেলানো উচিত ছিল, এবং তারা 27 তারিখ খেলেছিলেন। তো এইগুলোকে কিন্তু অলরেডি আমরা এক্সপ্লেন করেছি, আমাদের যে চিঠিতে জমা পড়েছে তার মধ্যে পুরো এক্সপ্লেনেশন আছে। তো আশা রাখি আইএফএও যখন পরের বার করবে এগুলো অবশ্যই তারা নজর রেখে দেখবে যাতে এই পরিস্থিতির সৃষ্টি না হয়। এটা তো একটা ক্লাব, একটা প্রতিষ্ঠানের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়
প্রতিষ্ঠানের কাজ, ক্লাবের মন্তব্যগুলো শোনা বা ক্লাবের যে কোন কোন জায়গায় সমস্যাগুলো শোনা, সেই ক্লাবের সমস্যাগুলো আমরা অলরেডি রিটেন দিয়ে এসেছি যে কেন আমরা আজকে কোচ হঠাৎ করে বিষোদ্গার করেছি, তো সেটার জন্য কেন করেছি সেটা আমরা পেরেছি। আশা রাখি নিশ্চয়ই আয়াতে আমাদের এই বক্তব্য বুঝবেন এবং আগামী দিনে আমরা এই 15 দিন 16 দিন 20 দিন না বসে সেটা নিশ্চয়ই